জাকির নায়েকের একটা ভিডিও আমার ইউটিউবে চলে আসে। যখন ঘুমাই তখন একটা স্বপ্ন দেখি। স্বপ্নে একজন ব্যক্তি আমার সামনে আসে। একজন ব্যক্তি আমার সামনে আসে, ওনার আপনার জুব্বা পরা, মাথায় সবুজ পাগড়ি আর হাতে একটা লাঠি ছিল। তখন আমি অনেক টেনশনে ছিলাম, একটা খাটের উপর এভাবে বসেছিলাম। তো উনি আসি আমার এখানে হাত রেখে আমাকে বলতেছে যে হ্যাঁ, তুমি দুশ্চিন্তা করিও না, তুমি যে পথে আসছো ওইটা হচ্ছে সত্যের পথ, শুধু আল্লাহর ইবাদত করে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুর রহমান, পূর্বের নাম ছিল নিলয় দাস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নিলয় দাস থেকে আব্দুর রহমান হলাম। আমি ছোটোবেলা থেকেই অনেকটা প্র্যাকটিসিং হিন্দু ছিলাম। আর আমরা ছিলাম, আমাদের গোত্র ছিল দাস, টাইটেল ছিল দাস। তো আসলে হিন্দু ধর্মের অনেক বর্ণ প্রথা আছে যে এ হচ্ছে বৈশ্য, এ হচ্ছে ব্রাহ্মণ, এ হচ্ছে ক্ষত্রিয়, এ হচ্ছে শূদ্র। হ্যাঁ, আর তাদের ভাগ শ্রেণী অনুযায়ী তাদের কাজগুলো ছিল আলাদা আলাদা। তো একটা কথা চিন্তা করতে লাগলাম যে তাহলে আমি কেন বা সবথেকে নিচু জাতের হব বা শূদ্র বা দাস হব? হ্যাঁ, মানে বা অন্যান্য হিন্দুরা কেন আমাদের ছোট চোখে দেখবে? তো বিষয়গুলো আমাকে খুব ভাবাইতো। তারপরে যখন ক্লাস 9-10 বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে আসলে একটা জীবনের আসলে উদ্দেশ্যটা কি এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করি আমি, যে আসলে পৃথিবীতে কেন আসলাম, আমাকে কে পাঠাইছে। হ্যাঁ, জানতাম যে সৃষ্টিকর্তা পাঠাইছে, সব ধর্মে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একজন। তো যার ফলে এগুলো নিয়ে আমাকে খুব ভাবাইতো। তো তারপরে কি হয়েছে যে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, ইন্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। তো কোনো কারণে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। তখন আমি চিন্তা করলাম যে না, আসলে অন্যান্য ধর্মে কি বলে সবগুলো মানে ধর্ম রিসার্চ করা আমার দরকার, যে এই ধর্মে কি বলে, ওই ধর্মে কি বলে। তো যখন এগুলো একটা চিন্তা করি যে বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ করা দরকার, তখন ওই দিন বা তারপরের দিন কি হয়েছে যে জাকির নায়েকের একটা ভিডিও আমার ইউটিউবে চলে আসে আমার চোখের সামনে। আমি অবশ্য জাকির নায়েকের ভিডিও চার্জও করি নাই, চলে আসে। তো ওই ভিডিওতে একজন ভারতীয় মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো আমি আসলে বিষয়টা আমাকে অনেক ভাবাইছে যে আসলে যদিও আমার ধর্ম সম্পর্কে বিভিন্ন সন্দেহ ছিল, তারপরও যে একবারে ধর্ম চেঞ্জ করে ফেলবো বিষয়টা এমন না। তো তারপরে দেখলাম যে উনি ঈশ্বরকে খোঁজার জন্য কোন ধর্মটা সঠিক, উনি ওটা জাকির নায়েককে প্রশ্ন করছে। তো প্রশ্ন করার পরে জাকির নায়েক বলল, এসো সেই কথা যা তোমাদের সাথে এবং আমাদের সাথে সাদৃশ্য রয়েছে, মিল আছে। তো তিনি বললেন যে হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা একজন, আমরাও বিশ্বাস করি, মুসলিমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজন। তিনি বলেন যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, ঈশ্বরের কোনো মূর্তি নাই, এবং যারা প্রকৃতির পূজা করবে তারা অন্ধকারের দিকে ধাবিত হবে, জাহান্নামের দিকে ধাবিত হবে। তো আসলে কথাগুলো কতটুকু সত্য, এটা যাচাই করার জন্য আমি চিন্তা করলাম উনি যে কথাগুলো বলছে এগুলো কতটুকু সত্য, এগুলো নিয়ে আমাকে রিসার্চ করা দরকার। তো তারপরে জাকির নায়েকের অনেকগুলো ভিডিও দেখা হয়। তারপরে আপনার আমাদের হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন বই পড়া হয়। ওইখানে যেদিন আসলে তো বেদে তো এরকম আমাদের হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদে তো ঠিক এরকম কথাই বলা আছে যে ঈশ্বর একজন, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, কোনো মূর্তি নাই, এরকম কিছু। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও বেদের বিভিন্ন অংশে বলা আছে, বিভিন্ন ধর্মগ্রন্থে বলা আছে। তো এগুলো তো মিল আছে আমাদের মধ্যে। তাহলে কেন হিন্দুরা এগুলাকে বিশ্বাস করে না বা মূর্তি পূজা কেন ছাড়তে পারতেছে না? যদি একজন ব্রাহ্মণে যদি মূর্তি পূজা করে, তাহলে একজন সাধারণ হিন্দু হয়ে তাহলে সে কতটুকু জানবে? বিষয়টা আমাকে অনেক ভাবাইছে। তারপরে তো ইসলাম নিয়ে একটু ইসলামের বিভিন্ন বিষয় জানাজানি ঘাটাঘাটি করি, ইসলামের প্রতি একটু আকৃষ্ট হয়ে যায়, বিভিন্ন নবী রাসূলদের কথা জীবনী পড়ি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম, মোটামুটি অনেক নবীদের জীবন কাহিনী পড়ি, অনেক লেকচার শুনি। তো শোনার পরে আমার জীবনে দুইজন নবীর জীবন কাহিনী আমার উপরে বেশি প্রভাব ফেলছে। তো একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। যখন তার গোত্রের লোকেরা ওনাকে বলতেছে যে ইব্রাহিম চলো, আমরা আমাদের বাৎসরিক পূজা যাইতেছি, আমাদের সাথে চলো। তখন তিনি বললেন যে না, আমি আজকে একটু অসুস্থ,
আমি আজকে অসুস্থ। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাদের মূর্তিগুলোকে, মন্দিরটাকে দেখো, মূর্তিগুলোকে দেখো। তো এটার বলার পর আচ্ছা উনি বলছেন ঠিক আছে। তো তারপরে যখন ওনারা চলে গেছে, তখন তিনি মূর্তিগুলোর সাথে বলতেছে আমার সাথে কথা বলো। উনি মূর্তিগুলোকে বিভিন্ন খাবার দিয়েছিলেন। তো তোমরা তো আমার সৃষ্টিকর্তা বা উপাস্য, তোমাদেরকে সবাই উপাস্য হিসেবে পূজা করো, তো তাহলে তুমি খাচ্ছ না কেন? হ্যাঁ, যখন কথা বলে না বা খায়ও না, তখন তিনি কী করছেন, একটা কুড়াল নিয়ে সবগুলো মূর্তি ভেঙে ফেলে। তো ভেঙে ফেলার পরে যখন ওরা দেখছে ব্যাপারটা, তো বলতেছে যে ইব্রাহিম তুমি মূর্তিগুলো ভাঙছো, কথা আমি কীভাবে ভাঙবি মূর্তিগুলা? দেখো ওই বড় মূর্তিটার গায়ে কুড়ালটা আছে, হয়তো বা এই বড় মূর্তিটাই এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেলছে। কত ও তো মূর্তি, ও তো একটা বস্তু বা নির্জীব, ও কিভাবে মূর্তিগুলোকে ভাঙতে পারে? তো তখন ইব্রাহিম ইসলাম বললো যে যেটা শুনতে পায় না, কথা বলতে পারে না, খাইতে পারে না, যেটা নির্জীব, ওটার পূজা কেন করো তোমরা? হ্যাঁ, তো আসলে আমি চিন্তা করলাম আসলে তো ঠিক আমাদের হিন্দু ধর্মে যে মূর্তি পূজা করা হয়, আসলে ওরা তো শুনো না, কোনো কিছু খায়ও না, বা তাহলে কেন আমি তার পায়ের সামনে পড়ে থাকবো, মাথা নত করে থাকবো? তো তারপরে কি হয়েছে, আরেকটা মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাহিনীটা আমাকে ভীষণ ভাবায়, বেশি প্রভাব ফেলে যে মুসলিম হওয়ার পিছনে। তো যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন, তখন তিনি বলেছেন যে আমার জানা মতে আমি ছাড়া আর দুনিয়াতে কোনো রব নাই, এটা ফেরাউন বলছিল, মানে অহংকার করে বলছিল। তো তখন যখন ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে, পানির মধ্যে, সাগরের মধ্যে ডুবে মারেন, তখন ফেরাউন বলছে যে আমাকে মাফ করে দাও, আমি তোমার প্রতি ঈমান আনলাম যেরকম ঈমান এনেছে বনি ইসরায়েল বা মুসা আলাইহিস সালাম। তো তখন আল্লাহ বলছে আমি তোমাকে এতটুকু সময় দিইনি, হ্যাঁ, যে তুমি ঈমান আনতে। আজকে আমি তোমার দেহকে মানব জাতির জন্য সংরক্ষিত করে রাখবো, যাতে মানব জাতি এখান থেকে নিদর্শন পায়। তো এই বিষয়টা তো আমাকে খুব ভাবাইছে। আসলে ফেরাউনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরাউনের লাশটাকে সংরক্ষণ করে রাখছে। তা আমরা যদি দেখি এখনও কিন্তু ফেরাউনের লাশটা কিন্তু মিশরের জাদুঘরে আছে। কোনো প্রকার আমরা একটা জীব মারা গেলে আমরা কী দেখি, যে ব্যাকটেরিয়া আক্রমণ করছে বা লাশটা পচে যায়, একবার নিঃশেষ হয়ে যায়, কিন্তু ফেরাউনের লাশটা এখনও যেভাবে আছে, আল্লাহর কথা হুবহুব মিল কোরআনের কথা, হ্যাঁ, যেটা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিলকৃত কোরআনের আয়াতগুলো পড়লে দেখতে পাই। তো আসলে তো কথা তো সত্য, যে আল্লাহ যে কথাটা বলছে ওটা তো পুরোপুরি সত্য। তো তারপর আরও ইসলামের প্রতি আরও আকৃষ্ট হই। তো আকৃষ্ট হওয়ার পরে তো মোটামুটি ইসলাম নিয়ে আরও গবেষণা করি, তো দেখলাম যে না, ইসলামটাই সত্য ধর্ম। তো যার ফলে যখন বুঝি যে না, ইসলামটা সত্য ধর্ম, হ্যাঁ, আমি জানি যে আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। তো তারপরে নিজেকে এভাবে বলতেছিলাম যে আমার মনে আছে এখনও, আমি দরজার সামনে বলতেছিলাম যে দেখ নিলয়, আমার পূর্বের নাম ছিল নিলয়, দেখ নিলয়, তুই জানো যে তোর সৃষ্টিকর্তা আল্লাহ, তোর রব আল্লাহ, কিন্তু তুই ইসলাম ধর্ম গ্রহণ করিস না। গ্রহণ করলে তোর ফ্যামিলি থেকে আলাদা হইতে হবে, হ্যাঁ, তোর সমাজ থেকে আলাদা হইতে হবে, হয়তো তোর ফ্যামিলির সাথে কোনোদিন কথা বলতে পারবি না, হ্যাঁ, হয়তো তোর মা তোর সাথে কোনোদিন কথাও বলবে না। তো এরকম আমি ভাবি, নিজেকে এরকম বলি। তো বলার পর ওই দিন রাত্রে কী হয়েছে, যে আমার জন্য ভাত বেড়ে রাখছিল। তো পাশে গ্যাসের চুলা ছিল, তো গ্যাস চলতেছিল। তো হিন্দুরা মোটামুটি স্টিলের থালায় ভাত খায়, তো আমিও স্টিলের থালায় ভাত খাইতাম হিন্দু থাকতে। তো স্টিলের থালাটা মানে গ্যাস জ্বালানোর কারণে প্রচুর উত্তপ্ত হয়েছিল। তো আমি কি করছিলাম, যে আমার হাত দিয়ে গ্যাসের যে থালাটা আছে না, ওইটা ধরছি আর কি, আমার হাতের এখানে ফুসকা ফুটে যায়। তো আসলে আমি এটা আসলে সহ্য করতে পারতেছি না, এটা আসলে মানে এত যন্ত্রণাদায়ক, মানে সামান্য তাপটা আমি সহ্য করতে পারতেছি না। তো আমি চিন্তা করলাম যে আমি সামান্য তাপটা সহ্য করতে পারতেছি না, তাহলে জাহান্নামের 70 গুণ বেশি তেজওয়ালা আগুন আমি কীভাবে সহ্য করব? এটা আমার পক্ষে কখনো সম্ভব না। তারপরে আমি তারপরে আমি আমার এই ইসলাম যে রিসার্চ করছি, এটা আমি কাউকে জানতে দিইনি। তো সর্বপ্রথম আমি আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, তো আমি ওই আমার ফ্রেন্ডকে যে বলি যে দেখ, আমি তোর সাথে কিছু কথা আছে। তোদের কী কথা? আমার কাছে তোদের ধর্ম মানে দিকগুলো আমার কাছে খুব ভালো লাগে, হ্যাঁ, আমার মনে হয় ইসলাম তোরাই সত্য ধর্ম। তো ও আমাকে কিছু বলে না, ও আমাকে যে তুই মুসলিম হয়ে যা, তুই যেহেতু সত্য ধর্মটা পাইছিস তুই মুসলিম হয়ে যা, এরকম কিছু বলে নাই। তো শুধু আমাকে একটা কথা বলছে, সহিহ একটা হাদিস বলছে যে তুই যদি আল্লাহর দিকে এক পা আগাস, তাহলে আল্লাহ তোর দিকে 2 পা আগাবে। তুই আল্লাহর দিকে যদি হেঁটে যাস, আল্লাহ তোর দিকে দূরে আসবে।
এই কথাটা আমার উপরে এত প্রভাব ফেলছে, মানে কি বলবো আসলে আমি আল্লাহকে যে মানে ফিল করতেছি খুব, মানে আমি ইসলাম গ্রহণ করছি 2 বছর, এই 2 বছরের মধ্যে এরকম ফিলটা আমি কখনো করি না। যখন এই ফিলটা আমি করছিলাম যে আল্লাহ আসলে সত্যি আমার সাথেই আছে, হ্যাঁ আল্লাহ সত্যি আমার দিকে আগাইতেছে, আমি এটা আসলে বুঝতেছি যে আল্লাহ আমার সাথেই আছেন। তো তারপরে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, না আমি ইসলাম গ্রহণ করবো, এটা সিদ্ধান্ত আমি নিয়ে নিছি। তো তারপরে কি হয়েছে, তো আমার একটা স্যার ছিল, তো আমার স্যারের কাছে বলছিলাম যে স্যার, যে আমি তো ইসলাম নিয়ে রিসার্চ করছি, তো ইসলামটা আমার কাছে সত্য মনে হয়েছে আর এটাই একমাত্র সত্য ধর্ম। তো তারপরে তো স্যারের সাথে বিভিন্ন ইসলামের আরও বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। তারপরে কি হয়েছে যে যখন তো স্যারের সাথে এক পর্যায়ে স্যার আর আমি সিদ্ধান্ত নিই যে যেহেতু আমি এখন ইন্টারও শেষ করি, ইন্টারমিডিয়েট শেষ করি নাই, তো ভাবছি যে একবারে অনার্সটা কমপ্লিট করার পরে ইসলাম গ্রহণ করব। কারণ এখন যদি ইসলাম গ্রহণ করি এখন অনেক সমস্যা আসবে, কোনো কিছু মানে একটা ফ্যামিলি থেকে আলাদা হওয়া মানে অনেক কিছু। তো তারপরে তো ভাবছি যে অনার্সটা শেষ হবে তারপরে ইসলাম গ্রহণ করব। তো ঠিক আছে, এই কথাই রইল যে অনার্সটা কমপ্লিট হবে 4 বছর পরে, তারপর ইসলাম গ্রহণ করব। তো তারপর আমি ওই দিন বাড়িতে যাই রাত্রে, এবার একটা কথা চিন্তা আসে যে আসলে যদি আমি যে 4 বছর যে বেঁচে থাকবো পৃথিবীতে, এই গ্যারান্টি আমাকে কে দিছে? আমি তো যে কোনো মতে মারা যাইতে পারি, তখন তো আমি তো বিধর্মী হিসেবে বা কাফের বা মুশরিক হিসেবে মৃত্যুবরণ করব। তো আসলে তাহলে আমি কখনো সফলকাম হইতে পারবো না। তো তখন আমি আবার স্যারের কাছে যাই, স্যার না আমি এখনই আমি ইসলাম গ্রহণ করব, কারণ আমি যদি মারা যাই তাহলে তো আমি বিধর্মী হিসেবে মৃত্যুবরণ করব। তো তো সিদ্ধান্ত নিই যে না ইসলাম মুসলিম হয়ে যাব। তো 2020 সালের ঈদ উল ফিতরের পরের দিন শুক্রবার পবিত্র দিনে আমি অজু করে তো স্যারের কাছে মুসলিম হয়ে যাই, শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে যায়।